আয়তলেখ অঙ্কন করো। হ্যাঁ, क्वेश्चन नंबर 8, पेज नंबर क्लास 9 पेज नंबर 172, 8 नम्बर क्वेश्चन। नीचेर परिसंख्या विभाजन छकेर आयतलेख अंकन करी। एखाने आमार की देওয়া আছে शिशु संख्या और परिसंख्या। शिशु संख्या परिवार संख्या, परिवार संख्या 0 जन शिशु 120टी परिवार, 1 जन करे शिशु 85टा परिवार, 2 जन शिशु 50टा परिवार, 3 जन शिशु 25टी परिवार, 4 जन शिशु 15टा परिवार, 5 जन शिशु 5टा परिवार। संकेत प्रथमे राशि तथ्य के श्रेणी बहिर्भुक्त पद्धति अनुसारे श्रेणी सीमासमूह नीचेर मतो परिसंख्या विभाजन छके नेब। ओ तो एटार आयतलेख अंकन करार जन्य कि करते हबे? आयतलेख अंकन करब। এটা शिशु संख्यार श्रेणी, शिशु संख्यार श्रेणी, शिशु संख्यार श्रेणी 0 থেকে 1, 0 থেকে 1 মানে 0 থেকে 1 মানে शिशु संख्या নেই কিন্তু একজনের কম। এরকম কতগুলো शिशु संख्या আছে? 120টা। 1 থেকে 2 এখানে शिशु संख्या তো হবে একজন বা তার বেশি কিন্তু 2 জনের কম, তার মানে 85টা ফ্যামিলি, 85টা পরিবার এটা আছে। 2 থেকে 3 এরকম 50টা পরিবার আছে, 2 জন শিশু বা তার বেশি কিন্তু 3 জনের কম, 2 জন শিশু বা তার বেশি তবে 3 জন থেকে 50টা পরিবার। এবার এটা 3 থেকে 4 3 জন শিশু বা তার বেশি তবে 4 থেকে কম, তার মানে 25টা পরিবার, এটাই হবে। তারপরে কত? 4 থেকে 5 4 জন শিশু বা তার থেকে বেশি তবে 5 জনের কম, 15টা পরিবার। আর 5 থেকে 6 5 জন শিশু বা তার বেশি তবে 6 জনের কম। তাহলে শ্রেণীটা এরকম হবে, কারণ শ্রেণী না হলে তুমি আয়তলেখ অঙ্কন করতে পারবে না। एक्स ओ एक्स डैश वाई ओ वाई डैश, এখানে 0 এখানে 1, 5 ঘর দূরে 1 নেবে, আবার 5 ঘর দূরে 2। এ ভাই 5 ঘর দূরে দূরে এরকম বিন্দুগুলো বসো, 3 5 ঘর দূরে দূরে তোমার গ্রাফ পেপারের 5 ঘর দূরে দূরে, গ্রাফ পেপারের 5 ঘর দূরে দূরে বিন্দুগুলো দেবে। 5 ঘর ছেড়ে মানে এখানে 1 2 3 4 5, 5 ঘরে 1, আবার 5 ঘর ছেড়ে 2। তাহলে এখানে লিখব এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান 1
5টি বাহু সমান একজন শিশু। হয়েছে? 5টি বাহু যদি যাই তাহলে একজন শিশু। আচ্ছা, আর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান একটি পরিবার। একটি পরিবার, 5টি বাহু একটি পরিবার। তাহলে 5টি বাহু, না না না, একটি বাহু 5টি পরিবার হবে। একটি বাহু 5টি পরিবার, একটি বাহু 5টি পরিবার। এদিকে বোঝো, একটি বাহু 5টি পরিবার। তাহলে 3টে বাহু নিলে কটা পরিবার হবে? এদিকে দেখ, 3টি বাহু, তাহলে 3 গুণন 5 সমান 15টি পরিবার। ওই যে আমার 15টা পরিবার আছে, তাহলে 25টি পরিবার সংখ্যা পাওয়ার জন্য কটা বাহু লাগবে? 5টি বাহু, মানে 5 গুণন 5 সমান 25টি পরিবার। তাহলে 120টি পরিবারের জন্য কি করতে হবে? 120কে 5 দিয়ে ভাগ করব, 24টি বাহু গেলে পরেই 120টি পরিবার হয়ে যাবে। মানে একটা বাহু, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এই একটা বাহু উপরে ওঠা মানেই 5টা পরিবার বোঝাবো। এরকম 1 2 3, 3টে বাহু উপরে উঠবো মানে কি? 15টা পরিবার। একটা বাহু মানে 5টা পরিবার, আর 3টে বাহু উঠলাম মানে 15টা পরিবার। 3 4 5, 5টা বাহু উঠলাম মানে 25টা পরিবার। তারপরে কত আছে? 50। 50 জন্য কটা বাহু উঠবো? 30 35 40 45 50। 50 হবে কখন? 10টা বাহু। দেখ, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বাহু উপরে উঠলাম মানে 50টা পরিবার হয়ে গেল। তারপরে আবার কি? 85টা পরিবার। কটা বাহু উঠতে হবে? 5 17 85, 17টা বাহু উঠলে পরেই 85টি পরিবার। এটা 10 11 12 13 14 15 16 17 17, 17 মানে 17 ঘর উপরে উঠলাম মানে 85টি পরিবার হয়ে গেল, কারণ একটা বাহু 5টি পরিবার। তারপরে 120 মানে কত? 5 5 5 20 120, 5 24 120, 24 17 18 19 20, 20 দাগ তো তুমি বুঝে যাবে। 20 21 22 23 24, 24 24 মানে 120টি পরিবার। তাহলে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান একজন শিশু, আর এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু একজন শিশু, আর ওয়াই অক্ষ বরাবর একটি বাহু মানে 5টি পরিবার। তাহলে 0 থেকে 5, এই 0 থেকে 5 শ্রেণীর মধ্যে পরিসংখ্যা কত? 120। তার মানে এইটা প্রথম আয়তক্ষেত্র। 0 থেকে 5, তার জন্য পরিবার সংখ্যা কত? 120। এটা প্রথম আয়তক্ষেত্র তৈরি হলো। 1 থেকে 2 এই শ্রেণীর পরিসংখ্যা কত? 85। 85 মানে উপরে 17 ঘর যাবো। এই যে 17 এখানে দেওয়া আছে, বলো, বুঝতে পারছি না? তারপরে 2 থেকে 3 এই শ্রেণীর পরিসংখ্যা কত? 50। 50 মানে 10টা উপর দিকে 10। তারপরে 3 থেকে 4, তারপরে 4 থেকে 5 15, 3 ঘর, আর 1। এই হলো আয়তলেখ। এটা সিঁড়ির ধাপ তৈরি হলো।
বোঝা গেছে? বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষক শিক্ষিকাদের বয়স নিচের ছকে লিখলাম। বয়স, শিক্ষক শিক্ষিকার সংখ্যা। আমি উপরে তথ্যটির আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে রৈখিক উপস্থাপন করি। আচ্ছা, আমার 9 নম্বর অঙ্কটা প্রথমে ছকটা তৈরি করি। এখানে কি আছে? শ্রেণী, বয়স, বয়স ব্র্যাকেটে বছর, এরপরে কি দেওয়া আছে? শিক্ষক বা শিক্ষিকার সংখ্যা, শিক্ষক বা শিক্ষিকার সংখ্যা। বয়স কত আছে? 25 থেকে 31। শিক্ষক বা 10 জন। 31 থেকে 37 কতজন আছে রে ভাই? 31 থেকে 37 13 জন। 37 থেকে 43 কজন আছে? 5 জন। তারপরে 43 থেকে 49 কজন আছে? 3 জন। 49 থেকে 55 একজন আছে। এখানে একটা টানে দেখো, এটা কি? বহির্ভুক্ত শ্রেণী আছে। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত? নজর বোর্ডের দিকে থাকুক। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য তোলো আওয়াজ। শ্রেণী দৈর্ঘ্য কত? প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য 31 - 25 = 6। শ্রেণী দৈর্ঘ্য কত? 6। শ্রেণী দৈর্ঘ্য যখন 6 আছে, আমি এখানে লিখব এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের তোমার একটি বাহু সমান 1 বছর ধরি। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 1 বছর। তাহলে 5টি বাহু ক বছর হবে? 5 বছর। 6টি বাহু ক বছর হবে? 6টি বাহু ক বছর হবে? 6টি বাহু সমান 6 বছর। 6টি বাহু সমান 6 বছর হয়ে যাবে। এবার দেখো, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের তোমার একটি বাহু সমান একজন শিক্ষক বা শিক্ষিকা ধরি। এখানে একটা কাজ করলে একটি বাহু সমান 2 জন, না 2টি বাহু সমান একজন শিক্ষক বা শিক্ষিকা, এরকমভাবে লিখি, তাতে জিনিসটা ভালো হবে। ওয়াই অক্ষ বরাবর, এখানে শিক্ষক শিক্ষার সংখ্যা কম আছে, তো ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 2টি বাহু একজন শিক্ষক বা শিক্ষিকা। আগের অঙ্কটাতে কী ছিল? পরিবার সংখ্যা 120 ছিল। আমি যদি একটা বাহু সমান একজন পরিবার নিতাম, 120 ঘর পেতাম না। আমার যে গ্রাফ পেপার পরীক্ষার খাতা দেবে, তাতে 120 ঘর পাবো না। ওই জন্য একটা বাহুকে 5টি পরিবার ধরে নিয়েছিলাম, তাতে আমার অঙ্কটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কি করি? গ্রাফ পেপার হাতে ধরে নিচ্ছি। এক্স ও এক্স ড্যাশ, প্রথম 5টা ঘরে জুম করব। প্রথম 5টা ঘরে জুম করে দিলাম। পরিবার কত? ওখানে বয়স কত? 25 থেকে শুরু, 25 থেকে
শুরু। এক কাজ করব, এখান থেকে 1 1 2 3 4 5, এই যে 6 নম্বর যে বিন্দুটা আছে, এই 6 নম্বর বিন্দুটাকে আমি 25 লিখব। দাদারে, এই 6 নম্বর বিন্দুটাকে 25 বছর হিসাবে উল্লেখ করব। প্রথম 5 ঘর জুম করলাম, পরের 5 ঘর ছেড়ে, পরের 6 ঘর ছেড়ে দেবো। 6 ঘর ছেড়ে দিয়ে 11 নম্বর যে ঘরটা আছে, বুঝতে পারছিস কথাটা? ওখানে কি করবে? 25 লেখো। এবার এখান থেকে 25 হলো 1 2 3 4 5 5 6 7 8, কোথায় চলে যাচ্ছি? 1 2 3 4 5 6, 6 নম্বর যে ঘরটা হবে 25-এর পরে, ওটাকে নেবো কত? 31। অর্থাৎ এদিকে দেখো, এইটা তোমার একটা মোটা দাগ পাবে, এখানে একটা মোটা দাগ আছে, এই মোটা দাগের পরের ঘরটাতে আমি 25 লিখলাম। তাহলে এটা, তাহলে 25, তাহলে এটা 11 12 13 14 15। এখানে আবার কি হবে? এখানে একটা হালকা দাগ থাকবে। আমি এর পরে 2 ঘর পরে, কথাটা বুঝাতে পারছি আমি কি বলছি? প্রথমে 5টা ঘরে জুম করলাম, পরে এখান থেকে শুরু করে 6 নম্বর যে ঘরটা পাবো, 1 2 3 4 5 6, 6 নম্বর করে 25। এবার এখান থেকে আবার 6 ঘর যাও, 1 2 3 4 5 6, 6 নম্বর করে কত? 31। আবার 6 ঘর যাবো, এদিকে দাও 31-এর পরে 1 2 3 4 5 6, 6 নম্বর করে কত লিখবো? 37। আবার এখান থেকে 1 2 3 4 5 6, 6 নম্বর করে আবার 43। আবার 6টা ঘর, 1 2 3 4 5 6 49। আবার এখান থেকে 1 2 3 4 5 6 55। আবার এখান থেকে 1 2 3 4 5 6, ওটা কিছু লিখবো না, পরে দরকার পড়বে। এরকম করে ফেলো, ওকে সাহায্য কর, বোর্ডের দিকে নজর থাকুক। আমার এখানে এই বিদ্যাসাগর বীরসিংহ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বয়সের শ্রেণী দেওয়া আছে আর সংখ্যা দেওয়া আছে। আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ লেখ করতে বলেছে। তাহলে এখানে আমি কি করেছি? প্রথমের 5টা ঘরে জুম করেছি, এখান থেকে প্রথম 5টা ঘর ছেড়ে দিলাম। কেন ছাড়লাম উত্তর এখন বলবো না। এরপরে 6টা ঘর ছেড়েছি, এখান থেকে 5 ঘরের পরে 6 নম্বর ঘর ছেড়েছি, 6টা ঘর ছেড়ে 25 লিখেছি। তারপর এখান থেকে এক একটা ঘরে একটি বাহু 1 বছর, একটি বাহু, তাহলে এখান থেকে আবার 6 ঘর, 25-এর পরে 1 2 3 4 5 6। আবার এখান থেকে 1 2 3 4 5 6, এরকম করে করে শ্রেণীটাকে তৈরি করলাম। আর ওয়াই অক্ষ বরাবর কি করেছি? তোমার 2টি বাহু সমান 1জন শিক্ষক, ওই তাকারে তোমার 1 2, এই 2টো বাহু 1 1 2, 2টো বাহু আরে 2 1 2, এটা 3 1 2 4 1 2 5 1 2 6 1 2 7 1 2 8 1 2 9 1 2 10 1 2 11 1 2 12 1 2 তার আর দরকার হবে না। মানে এক একটা বাহুকে, ওরে ভুল করলাম রে, হ্যাঁ এখানে পুরো পুরো উঠে গেছি। এখানে প্রথম একটা বাহু মানে একজন, একটা বাহু উঠলাম, ধর ছাতার মাথা, 2টি বাহু 1জন শিক্ষক, দরকার নেই, ছেড়ে দে। একটা বাহু 1জন শিক্ষক করে দে, একটি বাহু 1জন শিক্ষক করে দাও, ঝামেলা হাঁটাও। একটি বাহু 1জন শিক্ষক, তাই হোক, একটি বাহু 1জন শিক্ষক। আচ্ছা, প্রথমে কি আছে? 25 থেকে 31, এই শ্রেণীর শিক্ষক সংখ্যা কত? 10 জন। এই যে 25 থেকে 31, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5,
এটা 5, 1 2 3 4 5, এটা 10, 1 2 3 4 5 15, তার মানে 10-এর ঘরের দিকে তাকাও তাকাও। এই প্রথম আয়তক্ষেত্রে এটা হলো, এটা 10, পঁচিশ থেকে 31 শ্রেণীর পরিসংখ্যা কত? 10 করেছিস? তোর কি সমস্যা? 25 থেকে 31 শ্রেণীর পরিসংখ্যা 10, 10 ঘরের মোটা দাগ এখানে উপরে রয়েছে, কোনো অসুবিধা নেই। গ্রাফ পেপারে মোটা দাগ রয়েছে 10 ঘর। এরপরে কি হচ্ছে 31 থেকে 37 কত? 13, তাহলে এখানে 10-এর উপরে 3 ঘর উঠে যাই। একত্রিশ থেকে 37 পরিসংখ্যা 13, হলো 31 থেকে 37-এ 13, তারপরে 37 থেকে 43-এ 5, এটা 5-এর দাগ। 37 থেকে 43-এ 5, তারপরে 43 থেকে 49-এর জন্য কত? 3, 3 ঘর, 1 2 3, তারপরে 49 থেকে 55 1 ঘর। এটা আমার কি আঁকা হয়ে গেল? আয়তলেখ অঙ্কন হলো। শিক্ষক শিক্ষিকাদের বয়স নিয়ে, তাদের সংখ্যা নিয়ে একটা আয়তলেখ অঙ্কন হয়েছে। এবার পরিসংখ্যা বিভাজন, পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে, মাথা উঁচু দিকে, পরিসংখ্যা বহুভুজ আঁকতে হলে মানে সর্বনিম্ন যে শ্রেণীটা আছে তার আগের একটা শ্রেণী তৈরি করতে হয়। মাথা উঁচু। পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে সর্বনিম্ন যে শ্রেণীর দেওয়া আছে তার আগের একটা শ্রেণী নিতে হয়, আবার শেষে একটা শ্রেণী নিতে হয়। আগের শ্রেণী নিলে কত হবে? 25-এর পরে 6 ঘর পেছাবো, 19, তাহলে এই পয়েন্টটা 19 হিসাবে সম্মানিত হবে। এখান থেকে 6 ঘর এগোলে কত হবে? 61 হিসাবে সম্মানিত হবে। এদিকে 6 ঘর পিছালাম, ওদিকে 6 ঘর পিছালাম, হলো। এবার মধ্যবিন্দু ঠিক করতে, 6 ঘরের মধ্যবিন্দু 3 ঘর, 6 ঘরের মধ্যবিন্দু 3 ঘর, 1 2 3, এইটা, এটা মানে কত? আরে এটা 19 20 21 22, 22,0, এটা মধ্যবিন্দু। আর এর মধ্যবিন্দু কত? এদিকে দেখ 25, এটা 26 27 28, এই 28 10 হবে, এটা 28,10, এই মধ্যবিন্দুর 28 ঘর হবে। 25-এর পর 3 ঘর, 1 2 3 ঘর, কারণ এখানে তো 6টা ঘর মোট আছে, তো তার 3 নম্বর কোনটা মধ্যবিন্দু হবে? 25-এর পর 3 ঘর, এখান থেকে 25 26 27 28, আবার এখানে মধ্যবিন্দু, এটা কত হবে? 34 34 13, এখানে মধ্যবিন্দু 40 40 5, 40 মধ্যবিন্দু হবে না? কে 37-এর পরে 3 ঘর যাব, এখানে 43-এর পরে 46 হবে, 46 46 3, তারপরে 49 49 কেন হবে? 54 52 52 1, আর এরপরে কত? এখানে 58 0 58 0, পরিসংখ্যা 0 হবে। পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে প্রদত্ত সর্বনিম্ন শ্রেণীর আগের একটা শ্রেণী তৈরি করে তার মধ্যবিন্দু নিতে হবে, আর শেষে আর একটা শ্রেণী তৈরি করে তার মধ্যবিন্দু নিতে হবে। পরের যে শ্রেণীটা হবে তার পরিসংখ্যা থাকবে না, তার আগের শ্রেণীরও পরিসংখ্যা থাকবে। আরে না,
সর্বনিম্ন যে শ্রেণীটা আছে 25 থেকে 31, তার আগে যে শ্রেণী, তার কোনো শিক্ষক আছে? তা শূন্য হয়ে গেছে। আর আমার তো শিক্ষক 55 বছর পর্যন্ত দেওয়া আছে, 55 বছর পরে যে শিক্ষক, তাদের কোনো সংখ্যা আছে? নেই, তো পরিসংখ্যা শূন্য। এবার এই মধ্যবিন্দুগুলো কি করব? স্কেল দিয়ে যোগ করব। এই মধ্যবিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করলাম। আমি হাতে করছি, তুমি স্কেল দিয়ে করবে। এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ আঁকা হয়ে গেল। ক্লাস 9-এ যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে ওভার টেলিফোনে কথা বলবে, আর না হলে পরে আগামী কাল পরশু যাদের যখন যেমন আছে কাজ করে দেখাবে।